ফিল্ম নসিব মুক্তি পেয়েছিল 1981 সালের 1 মে। মনমোহন দেশাই পরিচালিত নসিব বক্স অফিসে ভালো কাহিনী, অভিনয়, সঙ্গীত এবং অ্যাকশনের কারণে সুপারহিট হয়েছিল। মনমোহন দেশাই প্রথমে এই বিশাল বাজেটের মাল্টিস্টারার ছবিটির মাত্র 3টি রিল শ্যুট করেছিলেন এবং সেগুলো সঠিকভাবে সম্পাদনা করে পরিবেশক বা ডিস্ট্রিবিউটারদের দেখিয়েছিলেন, যাতে ডিস্ট্রিবিউটাররা ধারণা করতে পারেন যে সম্পূর্ণ ছবিটি নির্মাণ করতে কত খরচ হতে পারে। পরিবেশকরা ছবিটি দেখেন এবং পছন্দ করেন। মনমোহন দেশাইকে তারা এই ছবি বানানোর সবুজ সংকেত দিয়েছিলেন। নসিব কথাটির অর্থ হলো ভাগ্য। নসিবই ছিল প্রথম সিনেমা যার ট্রেইলার দূরদর্শনে দেখানো হয়েছিল। এর আগে ইতিমধ্যেই মুক্তি পাওয়া ছবির সাথে প্রেক্ষাগৃহে আসন্ন ছবির ট্রেলার দেখানো হতো, কিন্তু নসিবই প্রথম ভারতীয় মুভি যার ট্রেইলার টিভিতে সম্প্রচারিত হয়েছিল। নসিব 1981 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ছিল। 1 নম্বরে ছিল মনোজ কুমার অভিনীত এবং পরিচালিত ফিল্ম ক্রান্তি, আর 3 নম্বরে ছিল জিতেন্দ্র, হেমা মালিনী, উৎপল দত্ত স্টারার ফিল্ম মেরি আওয়াজ শুনো। 4 নম্বরে ছিল অমিতাভ বচ্চনেরই লাওয়ারিস এবং 5 নম্বর স্থানে ছিল কুমার গৌরব বিজয়তা পণ্ডিত স্টারার মিউজিক্যাল হিট লাভ স্টোরি। সঞ্জয় দত্তের প্রথম ছবি রকিও আয়ের নিরিখে সেই বছরের সেরা 10টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল। আয়ের হিসাবে 10ম অবস্থানে ছিল সঞ্জয় দত্ত, টিনা মুনিম অভিনীত রকি। तो क्या समझती दुनिया में तेरे बगैर जाने का कोई नहीं है। নসিব ছবিতে প্রথমে ঋষি কাপুরের বিপরীতে নায়িকা হওয়ার কথা ছিল নিতু সিংয়ের। নিতু সিং ছবির একটি দৃশ্য শ্যুটও করে ফেলেছিলেন, কিন্তু তারপরেই তিনি এই ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন। তার জায়গায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী কিম ইয়াশপাল, আর নিতু সিং ফিল্মটি ছেড়ে দিয়েছিলেন কারণ ততদিনে তিনি ঋষি কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলেন। প্রসঙ্গত, কিমের আগে অভিনেত্রী রঞ্জিতা কৌরের সাথেও এই ভূমিকাটি নিয়ে নির্মাতাদের কথা হয়েছিল, কিন্তু সেই কথাবার্তা ফলপ্রসূ হয়নি। কেউ কেউ বলেন যে অভিনেত্রী কিম ইয়াশপাল এই কাজটি পেয়েছিলেন কারণ মনমোহন দেশাইয়ের পুত্র কেতন দেশাইয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল। যাই হোক, কিম ইয়াশপাল পরে এই গোটা বিষয়টিকেই গুজব বা ফালতু বলে অভিহিত করেছিলেন এবং বিবৃতি দিয়েছিলেন যে তিনি এবং কেতন দেশাই কেবল আর কেবল ভালো বন্ধু, তার বাইরে কিছু নয়। যদিও এটা সত্য যে কেতন দেশাইয়ের সুপারিশের কারণেই নসিব ফিল্মে কিম কাজটি পেয়েছিলেন। নসিবের পর কিম আশাবাদী ছিলেন যে পরপর এবার হয়তো অনেক ছবির অফার তিনি পাবেন, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। শক্তি কাপুর গোবিন্দার 1997 সালে নসিব নামেরই একটি ফিল্মে খলনায়কের ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন। গোবিন্দা স্টারার এই নসিব ছবিতে শক্তি কাপুর ছাড়াও কাদের খানও ছিলেন, আর কাদের খান মনমোহন দেশাইয়ের নসিব ছবিতেও কাজ করেছিলেন। মনমোহন দেশাই শক্তি কাপুরের বাবার চরিত্রে কাদের খানকে ফিল্ম নসিবে কাস্ট করেছিলেন। মনমোহন দেশাইয়ের নসিবে কাদের খানের বড় ছেলের ভূমিকায় দেখা গেছিল বিখ্যাত অভিনেতা প্রেম চোপড়াকে। মজার বিষয় হলো যে বাস্তব জীবনে কাদের খান প্রেম চোপড়ার চেয়ে বয়সে ছোট ছিলেন। ফিরোজ খানের সুপারিশেই মনমোহন দেশাই অভিনেতা শক্তি কাপুরকে তার ফিল্ম নসিবে কাস্ট করেছিলেন। শক্তি কাপুর সেই সময় নবাগত ছিলেন। ফিরোজ খানের কুরবানি ছবিতে শক্তি কাপুর ভালো অভিনয় করেছিলেন। ফিরোজ খান শক্তি কাপুরের অভিনয়ের দ্বারা খুব ইমপ্রেসড বা প্রভাবিত ছিলেন। সেই সময় অনেক নির্মাতা নির্দেশকের কাছেই ফিরোজ খান শক্তি কাপুরের নাম সুপারিশ করেছিলেন। মনমোহন দেশাই ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। নসিবের গানগুলি খুবই জনপ্রিয় এবং হিট হয়েছিল। সমস্ত গান লিখেছিলেন জনপ্রিয় গীতিকার আনন্দ বক্সি এবং গানগুলির সুর রচনা করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি।
तुम इंडियन होकर के इतना भाव खाते हो? अरे अपन तो विलायती को भी लिफ्ट नहीं दिया। নসিব ছবির রঙ জমাকে যায়েঙ্গে গানটির সঙ্গে একটি মজাদার গল্প জড়িয়ে আছে। মনমোহন দেশাই রঙ জমাকে যায়েঙ্গে গানটি চিত্রায়িত করার জন্য একটি সত্যিকারের ঘূর্ণায়মান রেস্টুরেন্ট বা রিভলভিং স্টেজওয়ালা রেস্টুরেন্ট খুঁজছিলেন, কিন্তু সেই সময়ে মুম্বাইতে সমস্ত ঘূর্ণায়মান রেস্টুরেন্ট বা রিভলভিং রেস্তোরাঁর ঘূর্ণনের গতি মনমোহন দেশাই যতটা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি ছিল। অতএব নিরুপায় হয়ে মনমোহনজি আলাদা একটি স্টেজ বা সেট স্টুডিওতেই তৈরি করেছিলেন, যেটা ঘূর্ণায়মান, এবং সেখানেই সেই গানটি শ্যুট করা হয়েছিল। ফিল্মের ক্লাইম্যাক্সও সেখানেই শ্যুট হয়েছিল। ফিল্ম নসিবে শত্রুঘ্ন সিনহার বিপরীতে দেখা গেছিল নায়িকা রীনা রয়কে। এর আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী পারভিন ববির, কিন্তু পারভিন ববি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার কারণে ছবি থেকে বাদ যান। রীনা রয় এবং অমিতাভ বচ্চন কখনোই কোনো ছবিতে নায়ক নায়িকা হিসেবে কাজ করেননি। নিজের পুরো ক্যারিয়ারে অমিতাভ বচ্চন রীনা রয়ের সাথে মাত্র 2টি ছবিতে কাজ করেছিলেন। একটি ছিল ফিল্ম নসিব, যেখানে রীনা রয় অমিতাভ বচ্চনের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হয়েছিলেন, আর দ্বিতীয় সিনেমাটি ছিল অন্ধা কানুন, যে ছবিতে রীনা রয় এবং অমিতাভ বচ্চনের একসাথে কোনো দৃশ্যই ছিল না। মনমোহন দেশাই তার ফিল্ম নসিবের জন্যেও তার অন্য আরেকটি সুপারহিট ছবি আমার আকবর অ্যান্থনির বিখ্যাত 3 নায়ককেই আবার কাস্ট করতে চেয়েছিলেন। অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর সহজেই উপলব্ধ হলেও ছবির তৃতীয় নায়ক বিনোদ খান্না নসিবে কাজ করার মতন অবস্থায় ছিলেন না, কারণ সেই সময় বিনোদ খান্না ফিল্ম থেকে বিরতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারপরে মনমোহন দেশাই যে ভূমিকায় বিনোদ খান্নাকে নিতে চেয়েছিলেন সেই চরিত্রে রূপদান করেছিলেন শত্রুঘ্ন সিনহা। নসিবই ছিল সেই ছবি যেখানে শত্রুঘ্ন সিনহার সাথে অমিতাভ বচ্চন শেষবারের মতন স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয় শত্রুঘ্ন সিনহার সেটে দেরি করে আসাটা অমিতাভ বচ্চন মোটেও পছন্দ করতেন না, কারণ অমিতাভ বচ্চন খুবই সময়নিষ্ঠ ব্যক্তি ছিলেন আর শত্রুঘ্ন সিনহা শুটিংয়ে অনেক দেরিতে পৌঁছতেন। প্রসঙ্গত 2008 সালে এই দুজনের একটি ছবি মুক্তি পায় যার নাম ছিল ইয়ার মেরি জিন্দগি, কিন্তু এটি ছিল একটি ডিলেইড রিলিজ মুভি বা অনেক বছর আগের নির্মীয়মান একটি সিনেমা যা অনেক দেরিতে মুক্তি পেয়েছিল। নসিবের বহু আগে 70-এর দশকের মাঝামাঝি এই ছবিটির নির্মাণ শুরু হয়েছিল। নসিব ছবির জন জনি জনার্দন গানটির সম্পূর্ণ শুটিং করতে 1 সপ্তাহ লেগে গেছিল, আর 1 সপ্তাহ ধরে সেই গানের সাথে জড়িত প্রত্যেক শিল্পী স্টুডিওতে আসতেন। সেই সময় ইন্ডাস্ট্রিতে একটা কথা ছিল যে এই সমস্ত বড় বড় তারকাদের নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ কাপুর ব্যস্ত থাকতেন। ফিল্ম নসিবের ক্রেডিট টাইটেলে একমাত্র অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করা এই সমস্ত তারকারা ছাড়া মূল শিল্পীদের কোনো ক্রেডিট দেওয়া হয়নি। মনমোহন দেশাইয়ের একমাত্র সিনেমা সম্ভবত নসিবই ছিল যেখানে মূল অভিনেতারা কোনো ক্রেডিট পাননি। অভিনেতা ইউসুফ খান জেভিস্কেও ফিল্ম নসিবে ছিলেন। আসলে জেভিস্কো নামটি ইউসুফ খানকে দিয়েছিলেন স্বয়ং মনমোহন দেশাই। মনমোহন দেশাইয়ের সুপারহিট মুভি আমার আকবর অ্যান্থনিতে ইউসুফ খানের চরিত্রের নাম ছিল জেভিস্কো। সেই ছবির পর ইউসুফ খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে জেভিস্কো নামেই বিখ্যাত হয়ে যান। ফিল্ম নসিবে বিখ্যাত খলনায়ক জীবন সাহেবকেও দেখা গেছিল, যিনি এই ছবিতে স্কুলের প্রিন্সিপালের প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং এটিও একটি উল্লেখযোগ্য বিষয় যে এই সিনেমাতে জীবন সাহেবের ভূমিকাটি খলনায়ক বা ভিলেনের ছিল না, সেটি একটি কমিক চরিত্র ছিল। খুব কম সিনেমাই এমন আছে যেখানে জীবন সাহেব খলনায়কের চরিত্রে অভিনয় করেননি।